ওঠেন, ভোর হয়ে গেছে, ওঠেন ওঠেন, শুনতেছেন? ওঠেন ওঠেন, ভোর হয়ে গেছে, ওঠেন। পানি দাও, পানি দাও। আনতেছি। সাবধানে, সাবধানে। যাও। বুঝেই তো আস্তে আস্তে। ওই, আর লাগবে না। আর লাগবে না, আর লাগবে না। ঘুম ভাঙছে আপনার? ভাঙছে, কিন্তু তুমি তো একটু ঘুমাইলেই পারতা। এত সাত সকালে উঠতে কি করুন? হ্যাঁ, আমাকে কত দূর যাইতে হয় না, এটা হাইটটা একটা টাইম লাগবে না? ঠিক আছে। সারাদিন তুমি এত কাম করো, সবার আগে না উঠতে তো পারো, আর একটু ঘুমাইতা। আমার আর ঘুমাইতে হইব না, চলেন যাই আমি। চলো, কাম করে দাও। যাও, যাও। আমি তো জানি না কি খারাপ। আরে আমরা তো রং চা বেশি। আজকে দুধ চিনি বাড়ায় রুটিতে ভিজায় ভিজায় দুধ চা খাইতে মন চাইছে। এই যে লোক তোমার তোমার শখ আহ্লাদের শেষ না। এই যে, আর খাও না একটু। শুভেছিলা ও বেশি চিনি। কি কম? এই যে দেখো, এটা ঠিক আছে দেখো। খাও। হুম, ভালো লাগতেছে? ছোটবেলা আমার সবচেয়ে প্রিয় খাবার ছিল দুধ চা আর রুটি। সরি, খুব রাগ হচ্ছে তাই না? তোর রাগ হবে কেন? এই যে সববার মতন দেরি করে ফেলেছি। তোমার উপর ইচ্ছে করে রাগ করতে চাইলেও ভালোবাসাটার জন্য রাগটা প্রকাশ করতে পারি। এই ভালোবাসা থাকবে তো সারা জীবন। দেখা যাক থাকবে কিনা। বুঝতে পেরেছি আজকে খুব রাগ হয়েছে তাই না? চলো ওইদিকে হাঁটি। চলো। মিষ্টি বেশি। আপনার উপরে লবণ দিয়ে দিমু, মরিচটা খাইবেন? না না, ঠিক আছে। না মরিচটা খাও না। এই ঠিক আছে। এমনি তো চিনি
তার মধ্যে এই কেমন আছো তোমরা? কি অবস্থা তোমাদের? আরে আপা ভাইয়া আপনারা আইছেন? কেমন আছেন আপনারা? ভালো আছি খুব। আপনারা আইলে খুব ভালো লাগে। আমরা নিজেকে আত্মীয় স্বজন আইছে দেখা করতে। তোমার দোকানে চা না খেলে তো মিমোর দিনই যায় না। আইবেন মাঝে মাঝে আইবেন। দাদিম হ্যাঁ দিবা না কেন? আপু ভাইয়া আপনারা অনেক ভালো। তোমরাও বেশ ভালো। এটা কি শুধু গল্পই করবে নাকি ওকেও চা দিবে? তোমাকে বললাম চাটা যে এত ভালো। হ্যাঁ আমি জানি। আপু ভাইয়া অনেক সুন্দর না? কি সুন্দর কি মানায়। জামাল চাটা কিন্তু অনেক ভালো হয়েছে প্রতিবারের মতোই। চাই চিনি ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে। এবারে মনে হয় মিষ্টি খায় বেশি। তাহলে আজকে উঠি না? না ভাই আজকে টাকা নিব না ভাই। আজকে আপনি জোর করলেও টাকা নিব না। আরে টাকা নিবা না কেন? রাখো। আর আপনার সঙ্গে আপনজনের থেকে মাঝে মাঝে টাকা না নিলে ভালো। আরেকদিন নিব না আপা বুঝান না। আচ্ছা রাখো না, পরের বার দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো তোমরা। হ্যাঁ হ্যাঁ, ভালো আসি থেকো। আমরা, হ্যাঁ। আসি খালি আপনারা আরেকবার আইসেন হ্যাঁ? অবশ্যই আসবো। আসি। আসি। আপা ভাইয়া আবার আইসেন হ্যাঁ? আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ। খুব ভালো একটা কাজ করছেন, টাকাটা না রেখে। সুন্দর দিতেন না হাত ধরে দিতেন। হাত ধরে যাইতেছে। তোমার রাইডটা দিল খারাপ। আরে পানি দাও। আমগো এটাই শান্তি বুঝছো? খোলা আকাশের নিচে সবজি দিয়ে বাড়ি খাবা? না আমার পেট ভরে গেছে। এই দুপুরবেলা ভাত খাবা না কিন্তু। আরে আমার পেট ভরা আমি জিততে যে থাকে যেন না পেট ফুলে গেছে। তারপর অবেলায় ভাত খাইবা। না খামো আছে। হ্যাঁ। একটা কাঁচা মরিচ করে দাও না। শোনেন না, রাইড মনে হয় অনেক হয়ে গেছে না? তাই তো মেলা হয়েছে। এত রাত থেকে কেউ চা খেতে আইবো? মনে হয় না রে। চলেন তাহলে আমগো বাড়ি চলে যাই। চলো দেখে চলো। দেখছো কি সুন্দর গ্যারান বেরিয়েছে। মানে মজার খাওয়া মনে হয় না? হ্যাঁ? হ্যাঁ হইবো, কিন্তু আমি ঘরের মধ্যে যে টাটকা লাউডা রান্না করছি না, এতে আরো বেশি সুন্দর গান বেরিয়েছে। এগুলো তো বাসি ঘেরা, আমগো তো টাটকা ঘেরা। চলেন আমি আপনাদের গরম গরম ভাত দিয়ে খাই। ঠিক কইছি। ভালো
না বাজে কেন চলো মেলা চাইতে ফারজানা, আফা আমনে আইছেন ভাইজান আইছেন আপনার লগে তোমার আপা আসবে আর আমি আসবো না তা কি করে হয়? আমার সুইট হার্টকে ছাড়া তো আমি একটি মুহূর্ত থাকতে পারি না। আফা সামি ভাই কিন্তু আপনার খুব ভালোবাসে হ্যাঁ সেটা তো জানি। আর জামান ভাই তোমাকে কম ভালোবাসে নাকি? হ্যাঁ আচ্ছা বাই দ্য ওয়ে, জামান ভাই কোথায়? তাকে দেখছি না যে। ওই যে আফা চাপাতি শেষ হয়ে গেছে তো এই লেগে পাশের দোকান থেকে চাপাতি আনতে গেছে আপনারা 2 মিনিট বসেন হ্যাঁ এখনই আপনাকে চা বানাই দিব একটু বসেন আপা না না, আজকে কিন্তু আমরা চা খেতে এসেনি, আজকে এসেছি তোমাদের মিষ্টি মুখ করাবো বলে। কি কোন আপা মিষ্টি মুখ কি উপলক্ষে আপা আমি তো বুঝতেছি না উপলক্ষ হলো গত পরশু ফ্যামিলিগতভাবে আমাদের বিয়ে ঠিক হয়েছে। আর এখনো অনুষ্ঠান করিনি কিছু, ওর বাবা যখন আমেরিকা থেকে আসবে তখন অনুষ্ঠান করা হবে। আলহামদুলিল্লাহ আপা কি যে ভালো লাগতেছে আপনার কথাটা শুন না আপনাকে বিয়ে হইব আমগো লেগা মিষ্টি আনছেন এই গরিবের লেগা আপনারা বিয়ার পরও কিন্তু আমগো দোকানে চা খাইতে আইবেন বুঝছেন তা তো অবশ্যই আসবো। আর তোমাদের জন্য কিছু গিফটস এনেছি। কি আফা তোমাদের জন্য উপহার এনেছি, এই যে এটা। হাই হাই কি কোন আফা আমগো তো আজকে ঈদ আমগো লেগা কি দরকার আফা এইটা দরকার নেই আপনি শুধু আমগো লেগা দোয়া করেন আর আমাকে কিছু লাগবে না আচ্ছা কি বলছো তুমি? কেন দরকার নেই? তুমি না বলো যে আমরা তোমাদের আপনজন, আর আপনজনরা যদি আপনজনদেরকে গিফট না দেয় তাহলে কে দিবে? আমার যে কি খুশি লাগতেছে আপা আমি আপনাকে কইয়া বুঝাইতে পারুম না উনি আয়া যদি দেহে এত খুশিতে পাগল হয়ে যাবো আজকে আপনাকে লেগে স্পেশাল চা আপনারা বহেন 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 না ফারজানা, আজকে আমাদের যেতে হবে, আমরা আজকে আসি, আমাদের অনেক কাজ বাকি আসলে। কি এরপরে আবার আইবেন তো অবশ্যই আসবো, কেন আসবো না? আপা আল্লাহ আপনাকে খুব সুখী রাখুক অনেক অনেক দোয়া আপনাকে লেগে আমি যে কি খুশি হয়েছি আপা সত্যি কথা আপনাকে লেগে অনেক অনেক দোয়া করুন তোমরা ভালো থেকো ফারজানা, আমরা আবার আসবো। হ্যাঁ ঠিক আছে আপা আসবেন কিন্তু এসে চা খাইয়ে যাবেন ওই চা খাইয়ে যাবেন তা তো অবশ্যই, আসি। হ্যাঁ চলো। আল্লাহ আপনার তারপরে 2 হাত তুইলা দোয়া চাইতেছি হ্যাঁ গো সব সময় সুখে রাখবেন হ্যাঁ গো সকল বালা মুসিবত থেকে আপনি রক্ষা করেন আল্লাহ আমার দোয়া কবুল করেন আজকে আমি অনেক খুশি আমিন কি ব্যাপার তোমার কাছে কি চাবি ওই আপু ভাইয়ের লেগে দোয়া করলাম আপনি তো দেরি করে এসেছেন কি লেগে একটু আগে এলে তো দেখতে পারতেন কি হয়েছে আপু ভাইয়া হ্যাঁ গো বিয়া ঠিক হয়েছে তো আমগো লেগে উপহার আনছে লাগলাম বলে কি আছে হ কি আছে এর মধ্যে তা তো কইতে পারবো না আমি তো দেখতেও পারি না তুমি তো খুলে দেখো না কি আনছে অনেক কিছু আনছে আরে শার্ট দিচ্ছে একটা কি কি কারণে শাড়ি দিছে আপনারে কমলা শাড়ি দিচ্ছে সুন্দর দুটোই কমলা রঙের খুব সুন্দর আমগো তো ঈদ খুব ভালো লাগতেছে আমার আরো কি যেন আছে দেখো দি বেরান পাইতেছি আমি কি খাওয়ান আনছে কি কর না কি আনছে আরে খাও আরে খাও না কি এডি এগুলো কি আর ওই যে রেস্টুরেন্টের সামনে বাসে গন্ধওয়ালা খাওয়ানটা আছে না এটি দিয়ে গেছি আপনি খান তুমি খাও, তুমি খাও। আপনি আগে একখান খান তারপরে আমি খাবো আপনার না খুব ইচ্ছা করতেছিল ওই দিন খাইতে আপনি খান মজা অনেক মজা খাও খাও কেমন খাও বড় লোকটা খাওয়ান না
খাও। আল্লাহ শুক্র রাখু। হ এই শোনেন না, চলেন না এই নতুন কাপড় চোপড় পরে আমি আর আপনি ঘুরতে যাই। একদম আহ, কি সুন্দর বাতাস। বাতাসের থেকে তোমার বেশি সুন্দর লাগতেছে। কি কর নতুন শাড়ির অনেক মানাইছে, আমারও সুন্দর লাগতেছে। কেমন জানি মনে হয় প্রেমিক পুরুষ। আপনার আবার মনে আর কি আছে, আপনি তো সব সময় প্রেমিক পুরুষ। আর আমি হইলাম আপনার সুইট হট। কি হট? সুইট হট। এটা কই শিখলা? ওই দিন আসছিল না সামি ভাইয়ের মিমো আপু, তো সামি ভাই মিমো আপুরে সুইট হট বলছে। এটার মানে তার আমি বুঝি না, আমার মনে হয়েছে যে বিয়ার পরে মনে হয় জামাইরা আদর করে বউগো সুইট হট কয়। ঠিক আছে, আজকে থেকে তুমি আমার সুইট হট। সুইট হট। সুইট হট সুইট হট। আমরা কি এক জায়গায় বসে থাকবো? আমরা ঘুরতে আসছি, আপনি আমার এলো একটা হাঁটতে যাবেন না? আসবা? এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। মিমো, এই মিমো, মিমো, এই মিমো, 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 মিমো।
ফ্রেশ হতে হবে। এখন ওঠার পর যদি প্রিয় মানুষের কাছে পাই তবে কি ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে? উঠতে তো হবে, সকাল তো হয়েছে। সারাদিন ধরে শুয়ে থাকবো। যখন ধরে শুয়ে থাকতে হবে তখন ধরে শুয়ে থাকো। এখন উঠতে হবে। উঠো 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 উঠো, উঠো, উঠো। আচ্ছা তার আগে এটা বলো, আমি ঘুমানোর সময় তোমার দিকে তাকিয়ে থাকবো বলো? তোমার সেরকম সকালবেলা আমাকে এরকম ধরে রাখতে ইচ্ছা করে, ওরকম আমার সকালবেলা তোমার ঘুমের ঘরে তোমাকে দেখতে ইচ্ছা করে। উঠো। আরে উঠো, আরে উঠো না। কি হলো তোমার? কি করছো তুমি? চুলটাও ব্রাশ করতে যাও না, ফার্স্ট এরকম ব্যাক ব্রাশ করতে হয়, তারপর সেট করতে হয়। যেতে দিচ্ছ না আমাকে? আমি যেতে দিচ্ছি না। যেতে পারছি না কেন? আমি কি করে বলবো? তোমার এই মায়া ভালোবাসা এটা আমাকে যেতে দিচ্ছে না। যাও যাও, অফিসে যাও। না জি, মানা করে দিয়ে অফিসে ফোন করে। Sure, যেও না। না না না, যাও। না প্লিজ। অফিস কোথাও না, কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে। সাবধানে থেকো। রুমের মধ্যে আমার কি হবে? যাও না। কি আসুন, আপনি কাছে এই হিসাব যেগুলো চেয়েছেন সবগুলো নিয়ে এসছেন? এটা ফাইনান্স। এটা কি এত প্রায় 20 লাখ টাকা গরমিল আছে? সব কিছু ঠিক আছে তো স্যার। সাবের সাহেব আমাকে যা ভাউচার দিয়েছে আমি তাই দিয়ে বিল করেছি। আপনি কিভাবে থাকবে? পুরো প্রজেক্টটার বাজেট ছিল 1,50,00,000 টাকা, এখানে 20 লাখ টাকার শর্ট আছে। টাকা কোথায় গেছে? আপনি সাবের সাহেবের কাছে যান, গিয়ে যে ভাউচারগুলো আছে সব আবার নেবেন, নিয়ে আমার এখানে আসবেন, ঠিক আছে? বারবার ফোন কেন দিতেছো? দেখো না বিজি আছি বলছি। পরে আমি কথা বলবো তোমার সাথে, প্লিজ। হ্যাঁ সাবের সাহেব, হ্যাঁ আপনি আমার রুমে আসুন। কি ব্যাপার? আমার ভালোবাসা লক্ষ্মী বউটা মুখ কালো করে বসে আছে কেন? আমি সারাদিন কথা বলিনি এই জন্য? সরি,
আসলে আসলে অফিসে একটা অ্যাকাউন্টসের ঝামেলা হচ্ছে, মানে কে যেন আই থিঙ্ক টাকা সরাইছে, এটা নিয়ে একটা ঝামেলা হচ্ছে। এটা নিয়ে সারাদিন অনেক বিজি ছিলাম, তাই ফোন দিতে পারিনি। সরি, প্লিজ। এখন অনেক ক্ষুধা লাগছে, খাবার দাও। তারপর আমি প্রমিস আমি অনেকক্ষণ গল্প করবো, ওকে? হ্যাঁ, আমি পাইছি ফাইলগুলা। হ্যাঁ, তুমি সেন্ট আইটেমসের মতো দেখো না, একটু খুঁজো, ভালো মতো খুঁজো। অ্যাডভান্স কেন গভর্নমেন্ট অফিসে? হ্যাঁ, ডিনার রেডি। একটু শেষ করে নিয়ে আসতে বসো। হ্যাঁ আমি না না, অন্য কিছুর জন্য না, সরি। মানে তোমাকে যে মেলটা করতে বলছিলাম, ওই মেলটা কি করছে? তুমি ফাইলটা খুঁজে পাচ্ছি না আমার মধ্যে। হ্যাঁ, তোমার আগের মেল চেক করছো, ওখানে তো নাই। তুমি যে মেলটা আমাকে পাঠাচ্ছো, মেলটা তোমার পাইতে হবে। কি পাঠাইছো? আমি তো পাই নাই। আচ্ছা, আমি দেখতেছি আবার। তুমি ফিডব্যাকগুলো নিয়ে কিন্তু করি। আরে বাবা, ফিডব্যাক দিচ্ছি আমি। আচ্ছা, এখানে দিচ্ছি, শুরু বাবার মতো রাখো। আমি সরি স্যার, আমাকে আমার তো 2টা দিন সময় দিন, আমি এর মধ্যে সকল হিসাব ক্লিয়ার করে দেবো। কয়দিন সময় দিলে আপনাকে হিসাব ক্লিয়ার করবে? আর কয়দিন সময় দিলে অফিসে সবার আসা বন্ধ করে দেবেন আপনি? আজকের মধ্যে আপনি হিসাব ক্লিয়ার করবেন, আর কোনো এক্সকিউজ দিবেন না। স্যার সাবের সাহেব যেহেতু বলেছে 2 দিনের মধ্যে সব ক্লিয়ার করে দিবে, ওনাকে সময় দিতে পারেন। এই, তুমি কি বুঝো না? আমি ফোন কেটে দিছি, মানে হচ্ছে কি আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এর মধ্যে আছি, এরপরে ওয়েট করবো, আমি কল ব্যাক করবো তো। ও তাই? মানে এই জরুরি মিটিংটা কার সাথে? নমির সাথে? মানে মানে হচ্ছে খুবই ক্লিয়ার। তুমি যখন অফিসে থাকো তখন তুমি নমির সাথে মিটিং করো, তুমি যখন বাসায় থাকো তখন তোমার অফিসের কাছে নমির সাথেই ফোনে কথা বলতে হয়। মানে অফিসেও নমি, বাসায়ও নমি। তো আমি কোথায়? একটা কাজ করো না, তুমি নমিকে বউ করে তুমি বাসা নিয়ে আসো, খুবই ইজি হয়ে যাবে তোমাদের মাঝখানে, আর আমি থাকবো না। আচ্ছা, আপনার একটু জান, এখন জানে পরে ডাকবো, ফ্রি ডাকবো, জান। তুমি বের করে দিচ্ছ কেন সবাইকে? থাকো না নমি তোমার অফিসে, তোমার পাশে। আমি ফোনটা রেখে দিই। কি বলতেছি এগুলো তুমি? তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি, কিন্তু তোমার অনেক কিছু হয়ে গেছে। চেঞ্জ কিভাবে হয়ে গেল বলো তো? মানে আমি তোমাকে ফোন করে এটা জানার জন্য যে তুমি অফিসে কি করছো, তুমি তো কখনো একটা খোঁজও নাও না। আমি বাসায় সারাদিন একা থাকি। বাসায় যখন তুমি আসো তুমি নমির সাথে কথা বলো, আমি যখন তোমাকে ফোন করি তুমি ফোনটা কেটে নমির সাথেই মিটিং করো। কি নমি বলো তো, কেন তুমি ওকে জব দিয়েছো? আমি কি কিছু বুঝি না? এখন তো ছিল না তুমি। আমাদের সুইট একটা রিলেশন ছিল, আমরা প্রেম করে বিয়ে করছি। কি হয়ে গেল আমাদের বিয়ে হওয়ার পরে বলো? তুমি কিচ্ছু ঠিক মতো বুঝো না, তুমি যা যা বলছো সব ভুল বুঝতেছো। আমি বললাম না, প্রপারলি একটা হিসেব মিলাতে পারছি না অফিসে, তাই এসব নিয়ে। আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না। আমি এখন আমার বাবার বাড়িতে চলে যাবো, খুব ভালো হবে। তোমার আর নমির মাঝখানে বাদ দেওয়ার মতো আর কেউ থাকবে না। তোমরা থাকো তোমাদের, ঠিক আছে?
বুঝলে জামান, তো এই ছিল আমাদের ঘটনা। আসলে অফিসের কাজে কত বেশি ব্যস্ত থাকি তা তো তুমি জানো। এই ব্যস্ততার মাঝে রাগের মাথায় মিমোর সাথে ফোনের রাগারাগি করে ফেলেছিলাম। সে এখন রাগের মাথায় তার বাবার বাড়ি চলে গিয়েছে। তাছাড়া বিয়ের পর থেকে সে আমাকে আর নৌমিকে নিয়ে সন্দেহ করে। আমি অনেক বেশি বোঝানোর চেষ্টা করলাম তাকে, অনেকভাবে কনভিন্স করার ট্রাই করেছি, কিন্তু সে কোনোভাবেই আমার কথা শুনেনি। সে তার বাবার বাড়িতে চলে গিয়েছে। আপনি মিম আপার কাছে যান, আপা আপনারা অনেক ভালোবাসে। আপনি একবার যান তার কাছে, তারা সব বুঝায় বলেন, সে বুঝবে। না জামাল, আমি নিজে থেকে আর কখনোই তাকে আনতে যাব না। আমি অনেকবার চেষ্টা করেছি, তো সে কোনোভাবেই আমার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছে না। অনেকবার চেষ্টা করেছি, সে যদি এখন নিজে থেকে ফিরে আসে তবে আমাদের একসাথে থাকা পসিবল, না হলে আমি নিজে থেকে আর কখনোই যাব না। আচ্ছা, ফারজানাকে দেখছি না, ও কোথায়? জ্বর আসে ফারজানা কালকে রাত থেকে। কি বলো, ওষুধ ওষুধ খাচ্ছে সে? ডাক্তার দেখিয়েছ? না, ওই ওষুধ দিছি আমি। আচ্ছা, ওষুধ খাচ্ছে? এখনো কি অনেক তীব্র জ্বর? কমছে একটু। আচ্ছা আচ্ছা জামান, আজকে মনটা খুব খারাপ ছিল তো তাই এখানে এসেছিলাম। উঠি আজকে, হ্যাঁ? জামান ভাই, কাপ চা দাও তো। পছন্দ হয়েছে? দিনকাল ভালোই যেতেছে না তোমার? ইয়ে কই আপাই কো? আপনার একটু জ্বর আসছে তো। জ্বর তো ভালোই উঠছে। হ্যাঁ, আরে কমা গেছিল, একটু আগে মনে হয় আবার বাড়ছে। আমি জল পড়তে দিতেছি না, আবার কমছে। কষ্টের সময় এখন মানুষ কাছে থাকলে কষ্ট একটু কম লাগে, তাই না চুইটা? বুঝলা চুইটার, বড় লোকের ভালোবাসা বেশি দিন টিকে না। কথা এরকম করতে বলি আজকাল ভাইয়া আইছিল, তা আপা লগে আহে। বিয়ার পর ওখানে নাকি ভালোবাসা কমে গেছে। ভাই নাকি সারাদিন অফিসে বয়ে থাকে, আর এইটা নিয়ে আপা সন্দেহ করে। আমরা গরিব দেখি ভালো, আমরা মনে হয় বড় লোক হইলে আমাকে ভালোবাসা কমে দিত, তাই না? ধনীকের মধ্যে ভালোবাসা টিকে না, এই কথাটা আসলে সত্য না। এরকম তো অনেক আছে গরিবের মধ্যে ভালোবাসা। এই যে দেখেন না, কত স্বামী আছে বহু পীড়া, যেরকম গরিবগো মধ্যে আমরা আছি, এরকম ধনীগো মধ্যেও আমগো মতো কেউ আছে। এটা আসলে টাকা পয়সার ব্যাপার না, ব্যাপারটা হইতেছে মনে। বাবু, বরাবরই ঠিক কথা কইছ। আমার মতো লক্ষ্মী বউ আর কারণ নাই। লক্ষ্মী বউ, শুনো, আজকে ভালোই চা বিক্রি হয়েছে, কালকে কিন্তু তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো, বুঝছো? ডাক্তার কাছে যাব না। কেন যাবে না কেন? আমি আমার সিনেমা দেখাইতে গেছি। তুমি সিনেমা কেমনে দেখবা? কি কো? হ্যাঁ, আরে বোকা মানুষ, আপনি দেখবেন, আপনি দেখলে আমার সিনেমা দেখা হইবে, বুঝছেন? দেখবেন আর আমার গল্প করবেন, আমি ওগুলো শুননা চিন্তা করবেন। আইসি, আগে ডাক্তার কাছে যাও, ঠিক আছে? হ্যাঁ, বউ, 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 দাদি, দাদি, বউ।
আমার এই স্যালাইন আপনি কখন করবেন? আমার তো আর ভালো লাগতেছে না। এই বন্ধ রুমের মধ্যে থাকতে আমি খোলা জায়গায় যাইতে চাই। খোলা জায়গায় আপনার লোকে আবার সাপ আসতে চাই। আমার কি হয়ে গেল? আমি কি সুস্থ হবো না? শোনো, ডাক্তার কইছে তুমি একটু অসুস্থ হয়ে গেছো। স্যালাইনটা শেষ না করা পর্যন্ত তোমার বাইরে যাওয়া ঠিক হবে না। স্যালাইনটাকে শেষ হোক এরপর। আরে আপা, ভাইয়া বসেন বসেন, আপা বসেন। ভাইয়া ভাইয়া ওই যে টুলটা বসেন। কেমন আছো? আমার কি হয়ে গেল? আরে চিন্তা করবে না, ডাক্তার বলেছে তুমি এখন আশঙ্কা মুক্ত। কিছুদিন রেস্ট নিলেই তুমি একদম পুরো সুস্থ হয়ে যাবে। ভাই, আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনারা না থাকলে ফারজানারে সুস্থ করে উঠাতে পারতাম না। আরে যেমন এমন কিছু না, সবই উপর আল্লাহর ইচ্ছা। আর তোমার ভালোবাসার ফলে সে দিন দিন সুস্থ হয়ে উঠছে। তোমাদের দুজনের ভালোবাসা দেখলে মনেই হয় না যে তোমরা এত কষ্টের মধ্যে আছো। এত কষ্টের মধ্যে তোমরা দুজনকে কত ভালোবাসো। তোমাদের ভালোবাসা মনেই হয় না যে তোমরা এত অভাবে আছো, এত কষ্টে আছো। আর টাকা পয়সা থাকলে ভালোবাসা তো জানলা দিয়ে পালো। টাকা পয়সার কাছে না ভালোবাসার কোনো মূল্যই নেই। আফা, আপনি কিন্তু এই কথাটা ঠিক করেন নাই। গরিবের মুখে বেশি বড় কথা হয়ে গেলে আমার মাফ করে দিন। কিন্তু ভালোবাসা তো আসলে মনের মধ্যে, ভালোবাসা তো টাকার মধ্যে না। ভালোবাসতে চাইলে মানুষের ভালোবাসা যায়, বুঝছেন? আমরা যদি ভালোবাসতে চাই তাহলে আমরা সকল কষ্ট বাধা বিপত্তি বাদ দিয়া ভালোবাসতে পারি মানুষটা। চাওয়াটাই বড় কথা আপা, বুঝছেন? মানুষ চাইলে সব হয়। ঠিকই বলেছো তুমি ফারজানা। সামি, আমি তোমাকে না বুঝে অনেক অপবাদ দিয়েছি, অনেক সন্দেহ করেছি। আই এম সো সরি। আমি অনেক সরি, আর কখনোই এমন হবে না। আফার হাতটা ধইরা কোন আর আফার লাগে কখনো ঝগড়া করবেন না। আমরা তোমাদের সামনে ওয়াদা করে যাচ্ছি, আমরা আর কখনো ঝগড়া করবো না। কখনোই না।